এবছরের বৈশাখ মাসের ওয়েদারটা এত ভালো গেল, গরমে মানুষের খুব একটা প্রবলেম হয়নি, তাই না বলো? কালকে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু ওয়েদারটা বেশ ভালো ঠান্ডা ছিল। ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে, ঘুম থেকে উঠে নিজে যাবতীয় সব কাজগুলো করে নিয়েছি। কমপ্লিট হলে সকালের ব্রেকফাস্ট হইলাম ডিম ভাজা, তার সাথে আলু সেদ্ধ। মা স্নান করে পুজো করে নিয়েছে, তারপর খাওয়া দাওয়া করার পর মায়ের একটু মনে হলো শরীরটা খারাপ করছে, তাই ঘুমিয়ে আছে। আমি তাই ভাবলাম একটু রান্নাটা করে এগিয়ে দেওয়া যায়, যদি মাই রান্না করবে আমি যদি এক দুটো রান্না করে যদি এগিয়ে দিই। আর এদিকে কিন্তু মা সবজিগুলো কেটে রেখেছে, পাঁচ তরকারি হবে সেই জন্য। আর এদিকে তো ডালও ভিজিয়ে রেখে দিয়েছে, আজকে গন্ধ পাতা দিয়ে বড়া হবে। আর আমি সহজ রান্নাটাই করছিলাম, আলু ভাজা, যেটা আমি খুব ভালো পারি। আলু ভাজা ভাজতে ভাজতে মা চলে এসেছে রান্নাঘরে। মা বললো আমি রান্না করে নিচ্ছি, সেজন্য আমি চলে এলাম এক্সারসাইজ করতে। এক্সারসাইজ কমপ্লিট হলে স্নান করে নিচ্ছি, তারপর দুপুরে লাঞ্চ করে নিলাম। দুপুরে লাঞ্চে দেখছো তো কত কিছু রান্না বান্না হয়েছে আজকে। নিরামিষের দিনেই অনেকগুলো পদ রান্না করতে হয়। দুপুরে খাওয়া দাওয়া করার পর সারা বিকেলটা আমি ল্যাদ খেতে খেতেই কাটিয়েছি। এখন বাসে সন্ধ্যে 7টা, চলো একটু বেরোনো যাক। পাশের বাড়ি কাকিমার মেয়ে তনু যাবে পার্লারে ভুল ভ্লাগ করতে। ওরা একা একা যেতে ইচ্ছা করছিল না, সেই জন্য আমাকে বলেছিল একটু যেতে। আমি আরো পার্লারে এসে মোটামুটি 1 ঘন্টা ওয়েট করেছিলাম। তারপর আমাদের পার্লারের কাজ কমপ্লিট হলে আমরা চলে আসি বাড়ি এসে ডিনার করলাম, রুটি তরকারি। ডিনার কমপ্লিট হলো, আমার ফেস প্যাকটা রেডি করে আমি ফেস প্যাকটা মুখে মেখেও নিলাম। বেশ অনেকদিন হলো মেথি জিরে ভেজা জলটা খাওয়াই হয়নি, সকালের জন্য সেটা ভিজিয়ে দিলাম। যাই বলো, শীত গ্রীষ্ম বর্ষা, আমার কিন্তু বোরোলিনই ভরসা। বোরোলিনের ওপরে অন্য কিছু হতেই পারে না। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।